নমস্কার বন্ধুরা, এই দেখো মেয়ে ঘুম থেকে উঠেই দৌড়াদৌড়ি করছে। তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আমি ওইদিকে আমার কাজগুলো একের পর এক সেরে নিচ্ছি। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এটা হলো রাতে আজ ভাত মাংস সবই আছে, তবে ইচ্ছে করছে না খেতে, সে কারণে চটপট বানিয়ে নিচ্ছি লুচিটার মানে আমি কি বলবো, লুচিটার প্রতি আমার আলাদাই একটা ভালোবাসা আছে আগোড়ার থেকেই। এটা যত রাত্রি হোক না কেন, এটা বানাতে আমার কখনো আমি পাই না বা বিরক্ত ফিল করি না। মানে যখন তখন আমার এটা বানিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমাদের দাদাভাই মানা বলছিল এখন ভাত খাও, এটা খেতে হবে না। কে শোনে কার কথা। তো পছন্দের যেহেতু মাংস আছে, তো মাংস দিয়ে লুচি, তো আমার মতো কারা কারা আছে বলো তো লুচি লাভার, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামী দিনে আরও ব্লগ দেখতে পাবে তোমরা। মা ব্লগসে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। একের পর এক আমি লুচিগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে দিকে কিন্তু লুচিগুলো হালকা চিপসে যাচ্ছিলো, সে কারণে তখন কী হয়েছিল বলো তো, তেলটা না হালকা গরম ছিল, তাই লুচিগুলো ফুলছিল না। শেষের দিকে কিন্তু প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলেছে। খুবই কম তেলে ভাজছি, কারণ এটা আমি সর্ষের তেলে ভাজছি। সাদা তেল মানে লুচি ভাজা হয় না, সর্ষের তেলেই হয়। আর এবার তেলটা এনেছে পূজারি তেল, এতটা ঝাঁজ মানে কী বলবো, নাকে একদম ঝাঁচালো একটা লাগছে। তো চলো, এই দেখো আর বেশি নেই, হাতে গোনা কয়েকটা আছে, এই কটা ভাজলে শেষ। এরকম যে ফুলেছে, পরে আগেরগুলো তো একটু কম ফুললো, পরেরগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো সব কটাই কিন্তু বেশ গোল ফুলকোভাবে ফুলেছে। এবার আর কি থালে বেড়ে নেওয়ার পালা। চলো, সেই মুহূর্তটা আমি এখন মুখে ঢোকাবো। তো থালে বেড়ে নিচ্ছি, মাংসটা বেড়ে নিয়েছি, চলো এখন খাওয়া যাক। আর আজকে মাংসের তরকারিটাও কিন্তু জাস্ট অসাম হয়েছিল। তো বন্ধুরা, আমি বসে গেছি লুচি আর চিকেন। ওহো, আমরা দিব না, এর সাথে ভালো হবে না। কোনো কথা হবে না, শুধু খাওয়া হবে। আই লাভ লুচি। স্বর্গীয় অনুভূতি।